আল্লাহর থেকে নিয়ামত পেয়েছে। এইভাবে আমরা তো ছাত্র জীবন থেকে এই মাদ্রাসায় আলিম ফাজিল পর্যন্ত পড়েছি। হুজুর কেবলার আমল এলম নেগেটিভ পজিটিভ দোনোটা যদি একত্রিত করা হয়, আমরা বিভিন্ন দরবারে গিয়েছি, বিভিন্ন দরবারে আমরা মাহফিল ওলামা ইকরামের সাথে বসি, আমাদেরকে অনেক ওলামা ইকরাম কামিল হাদিস ফাকার মধ্যে পড়িয়েছে, অনেক বড় বড় আলেমের সোহবত পেয়েছি, অনেক আলেমের কাছে এলম বেশি আছে, এলম আছে, আমলের কমজোরি আছে, অনেকের কাছে আমল আছে এলমের কমজোরি আছে। হুজুর কেবলা ইমাম আহলে সুন্নাতের কাছে আল্লাহ যেমন এলম দিয়েছেন তেমন আমলও দিয়েছেন, সুবহানাল্লাহ। হুজুর কেবলার এমন এলম ওনার আমলে পরিণত করেছেন। হুজুর 100 বছর বয়সের মধ্যেও হুজুরকে কোনোদিন আমরা এই তারাবি নামাজ পর্যন্ত বসে পড়তে দেখি নাই, সুবহানাল্লাহ বলুন না। এখন বর্তমানে বিভিন্ন মসজিদ তো বিভিন্ন কি হয়ে গেছে, এটা ক্লাবে পরিণত হয়ে গেছে, চেয়ারে ক্লাবে পরিণত হয়ে গেছে। শরীয়তের মাসলা হচ্ছে যে ব্যক্তি হেঁটে যদি মসজিদ আসতে পারে, রাস্তা ফিরে ঘোরাফেরা করতে পারে, বাজারে যেতে পারে, সে ব্যক্তি চেয়ারে বসে নামাজ পড়লে এটা মমনু না হবে না, নামাজ সম্পূর্ণ হবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের হাদিসের মধ্যে রয়েছে, রসুল কোনো এক যুদ্ধের মধ্যে যারা হতাহত আঘাতপ্রাপ্ত হয়েছে, সাহাবা ইকরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য বসে নামাজ পড়ার কোনো এক কিছুতে ঠেক দিয়ে নামাজ পড়ার জন্য আমরা ব্যবস্থা করি। রসুল বলছেন, না না, দাঁড়িয়ে নামাজ পড়া আমাদের 13 ফরজের মধ্যে একটি ফরজ, সুবহানাল্লাহ। রসুল শিক্ষা দিয়েছেন, না দাঁড়িয়ে বসে নামাজ পড়লে নামাজের মধ্যে 60টা অঙ্গ প্রত্যঙ্গ সিজদার মধ্যে স্পষ্ট হতে হয়, হাত লাগতে হয়, কপাল লাগতে হয়, দুনো হাঁটু লাগতে হয়, জবানে কপাল জমিনে স্পষ্ট হয় না, এটা নামাজ হবে কি হবে না এটা আল্লাহ মালুম। আল্লাহ পাক জাল্লা শানুহু আমাদেরকে এমন নিয়ামত দিয়েছে। আমি ভিডিওর মধ্যে এখানে দেখি ইমাম হাশেমি এমন ভাবে নামাজ পড়ে যে ওনার রুকু, ওনার সিজদা আল্লাহর হাবিব কিভাবে পড়েছেন, নবীর সাহাবা ইকরাম কিভাবে পড়েছেন, নবীর সাহাবা ইকরামের কেমন রুকু ছিল, কেমন সিজদা ছিল, কেমন তাসবিহ ছিল। আমি মনে করি ইমাম হাশেমির যদি ইবাদতের যদি নকশা যদি ফলো করি আমরা, অবশ্যই আমাদের মধ্যে ইবাদতের স্বাদ মজা অন্তরে আসবে, সুবহানাল্লাহ। 100 বছর বয়স হয়ে গেছে, তারপরেও হুজুরকে আমরা কোনোদিন নফল নামাজ পর্যন্ত বসে পড়তে দেখি নাই, সুবহানাল্লাহ বলুন না, আরেকটু জোরে বলুন না, সুবহানাল্লাহ। আপনারা তো দেখেছেন, এলাকার মানুষ হিসেবে দেখেছেন, আমরা 1994 থেকে বটতলী জামে তারাবি নামাজ পড়েছি। এখানে ওই পুকুরের পাড়ে বাদর থানায় হুজুরের পিছনে নামাজ পড়েছি। রেফায়া মসজিদের এখানে যে আলিমে থাকতে আমরা মাটিগুলি ওই আলমগীর এখানে মুয়াজ্জিনের দায়িত্ব পালন করে, আলমগীর সহ রাত্রে বেলায় আমরা মাথায় করে মাটিগুলি এই মসজিদের ভিতরে দিয়েছি। তখন হুজুর আমি চিন্তা করি এই বার্ধক্য বয়সে হুজুর নফল নামাজ পর্যন্ত কিভাবে দাঁড়িয়ে পড়ে, সুবহানাল্লাহ। হুজুরকে আমি বসে নামাজ পড়তে দেখেছি, শুধু ওই শফিউল বিতির 2 রাকাত নামাজ বসে পড়তে, সুবহানাল্লাহ। যেহেতু এটা শরীয়তে বলে যে আল্লাহর হাবিব বিতিরের নামাজ দাঁড়িয়ে পড়তেন এবং 2 রাকাত শফিউল বিতির বসে পড়তেন। আমরা যদি আল্লাহর হাবিব কিভাবে নামাজ পড়ছে, সাহাবা ইকরাম কিভাবে পড়ছে, ইমাম হাশমি রহমতুল্লাহ বলতেন আল্লাহর হাবিবের সাহাবা ইকরাম নামাজ এমন পড়তো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে নামাজ পড়েছেন। আমার রসুল বলেন, তোমরা নামাজ আমি রসুলকে দেখে অনুসরণ করো, কিভাবে পড়বে তোমরা আমাকে অনুসরণ করো, আমার সাহাবায়ে কেরামকে অনুসরণ করো। আমার সাহাবায়ে কেরাম নামাজে দাঁড়ালে আমার সাহাবায়ে কেরামের মাথার উপর যদি পাখি বসতো, আমার সাহাবায়ে কেরাম বলতে পারতো না মাথার উপর পাখি বসেছে, আল্লাহর দিয়ানে এমন ভাবে বিভোর হয়ে যেত।